অগরশের মানে আল্লাহ গো তুমি তাকায় দেখো শিশু বাচ্চা গুলি উস্তাদের হাত ধরে কাঁদে ছাত্র ভাইরা উস্তাদের হাত ধরে পাগলের মতো কান্দা এ বন্ধু বাবা থাকলে বাবার জড়া ধরে কান্দা এ বন্ধু সবাই মাফ চাইতে পারে না আল্লাহ তুমি তাকায় দেখো শিশু বাচ্চা গুলি উস্তাদের হাত ধরে কান্দে এমন যদি কেউ দেখে হুজুর আমার তো বাবাও নাই মাও নাই আমি কার হাতটা ধরে কাঁদবা এমন কেন এতিম যদি থাকা হুজুর গো আমার বাবাও নাই মাও নাই আমি কার হাত ধরে কাঁদবা এমন একটা গোলামও যদি থাকো হুজুর আমি আপনার হাতটা ধরে কাঁদবা আমি তোমার জন্য হাতটা বাড়ায় দিয়েছি এমন কোন এতিম যদি থাকে হুজুর বাবাও নাই মাও নাই আমি আপনার হাতটা ধরে কাঁদবার চাই এমন কেউ যদি থাকো আয়না দেখি না আয়না একটা গোলাম ইতিম কান্নার মজলিসে আমি মুসাফিরের হাতটা ধইরা আল্লাহ তুমি তাকা দেখো এ হালুয়াঘাটের যুবকরা বাবা হারা পাগলের মতো খুঁজে আর তোর বাবাটাই মজলিসে বসা এ বন্ধু তুই বাবার কাছে মাফ চাইতে পারো না এদেরকে জিগা দেখো এ বন্ধু এদেরকে তুমি জিগা দেখো বাবা হারানোর কত বেদনা এ বন্ধু যেদিন হারাবে ওই দিন খুঁজবি আর পাবি না বন্ধু যাদের বাবা নাই চোখের পানি ফেলা কাঁদো আমার আল্লাহ কবুল কইরা নিবি আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো না বাবার লাশ কাঁধে নিলে কত ভারী হয় এই সন্তানগুলি বুঝে মার লাশটা কাঁধে উঠাইলে কত ভারী লাগে এই সন্তানগুলি বুঝে আরে যুবক তুই বাবা থাইকে বুঝলি না এ বোন তোমার মা যদি তোমার কাছে থাকে মার হাতটা ধইরা কাঁদরা ও ঘরের মালিক তুমি তাকায় দেখা হালুয়া কাঠের মোমেন চায়ের বাইরে আমি গুনাহগার আমি গুনাহগারের হাত ধইরা ধইরা পাগলের মতো কান্দে আমার মতো গুনাহগার কেউ না আরে জানি না কোন দিন বাবা হারায় পালাই জানি না কোন দিন মাটারে হারায় পালাই আল্লাহ গো তুমি এই কান্নাগুলি কবুল কইরো এই কান্নার উসিলায় আল্লাহ গো এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও মালিক যে শিশু বাচ্চাগুলি উস্তাদের হাত ধরা ধরা কাঁদলো এই শিশু বাচ্চাদেরকে হক্কানি রব্বানি আলেম দিনদার তুমি বানায় দিও চিল্লায় বলেন আমিন তো জবান খুলে বলেন আমিন এক আল্লাহর গোলাম সন্তানরে বড় কষ্ট কইরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছে সন্তান বড় চাকরিজীবী হয়েছে হওয়ার পরে দীর্ঘদিন পরে সন্তান বাড়িতে আইছে গ্রামের বাড়িতে তো দীর্ঘদিন পরে সন্তান আইলে বাপে একটু গল্প গুজব করে না উঠানে বসছে সন্তান নিয়া গল্প গুজব করতেছে হঠাৎ করে তাকায় দেখে বাড়ির গাছে ছোট্ট একটা গাছে মোটামুটি দেখা যায় আর কি গাছে একটা কাক বসে রয়েছে কি বসে রয়েছে জোরে কয় না কি কাউয়া কাউয়া আমগো ময়মনসিংহ ভাষায় আর কি খুব খেয়াল করে বাবা কি জিনিস কি দামি সম্পদ শুধু এতটুকু বোঝাবো সন্তান বাবার সাথে গল্প করে বাবা সন্তানরে ডাক দিয়া জিগায় আব্বা এই যে একটা পাখি দেখা যায় পাখিটা কি পাখি আমি চিনি না নাম কি সন্তান কয় আব্বা এটা চিনেন না এটা হলো কাক
বাপে আবার জিগায় আব্বা ফাঁকিটার নাম জানে কি? কা। একবার দুইবার আবার 3 নাম্বার জিগায় আব্বা ফাঁকিটার নাম জানে কি কইলা? কো বাবা এটার নাম তো কা। সন্তানরে আস্তে আস্তে বেশ 5 বার 7 বার জিগায়, 7 বারের মাথায় সন্তানের মেজাজটা একটু গরম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগা কথা করি শুনবেন। আমার মোমেন শাহিদ স্টেকের হালুয়া কাঠের ভাইরা বাবারা পর্তনের মারা কেউ কোনো দিকে নজর দেব না। এ বন্ধু গো এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নেই, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ নেই। এ বন্ধু এই পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর বেদনা, এই পৃথিবীতে যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা। বন্ধু এই জন্য যাদের বাবাটা বেঁচে আছে, যাদের মাটা দুনিয়াতে বেঁচে আছে, এই মারে কোনোদিন কষ্ট দেব না, এই বাবাটারে কোনোদিন কষ্ট দেব না। আল্লাহ নিজেই ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষ শোনা, ওয়ালা তান্নার গুমা বাপ মারে ধমক দিও না, ওয়াকুল্লা গুমা কওলান কারীমা তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো, মিষ্টি কণ্ঠে সুন্দর আওয়াজে কথা বলো, তাদেরকে কখনো ধমক দিও না। বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ওয়াকফিদা লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য তোমার দিলের রহমতের সমস্ত মায়ার চাদর করে বিছা দাও। আমার বাবাজি, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ বললেন বাপ মার জন্য দিদের মায়া রহমতের মায়ার চাদর বিছা দাও। এ বন্ধু এজন্য বাপ মারে কখনো কষ্ট দেব না, বাপ মারে কখনো ধমক দেব না, বাপ মার দিকে চোখ রাঙায় কখনো তাকাইব না। যুবক ভাইরা, বাপ মা অসুস্থ হওয়ার কারণে এক কথা বারবার জিগায় নেওয়া, আমি কখনো বাপ মার প্রতি গুসা হব না। কারণ চিন্তা করে দেখো না, আমি তুমি যখন ছোট ছিলাম বাজারে যাইয়া বারবার বাবারে জিগাইছি আব্বা গো এইটা কি দেখা যায়, বাবাই কইছে এটা হইল গাড়ি, আবার জিগাইছেন বাবা এটা কি, আপনার বাবাই জবাব দিছে বাবা এটা ঘোড়া। বন্ধু ছোটবেলায় বারবার জিগাইছেন আব্বু, একবার বাজারে গেলে 100বার প্রশ্ন করেছেন, এরপরেও আপনার বাবা রাগ করে নাই। এই বন্ধু যারা বাবা হয়েছেন তারা বুঝবেন, সন্তান যত প্রশ্ন করে বাবার দিলে তত শান্তি লাগে, কারণ বাবার কাছে বিরক্ত লাগে না, বাবার কোনো কষ্ট হয় না। এ বন্ধু এজন্য বাবারে কষ্ট কখনোই দেব না। বাবা এক কথা অসুস্থ হওয়ার কারণে বারবার যদি বলে আমি আপনি কখনো রাগ করব না। এ বন্ধু বাবা কেমন মহব্বত করে শুধু এটাই আমি বুঝাইতে চাই। আল্লাহর গোলাম ছোটবেলায় বড় কষ্ট কইরা সন্তানটারে মানুষ বানাইল, সন্তানটা বড় অফিসার হইয়া বড় চাকরিজীবী হইয়া দীর্ঘদিন পরে যখন বাড়িতে আইলা, বাড়িতে আসার পরে বাবার সঙ্গে উঠানে বসা, বাবা তাকে দেখে গাছের ভিতরে কাক বসা, বাবা ডাক দেয় কই আব্বুজি এই গাছের ভিতরে এটা কি পাখি, ডাক দেয় কই আব্বু এই পাখিটা হইল কাগা, আবার জিগায় আব্বুরে এটা কি জানি পাখি, সন্তান ডাক দেয় কই আব্বু এটা কাগা, আবার দ্বিতীয়বার জিগায় সন্তান রে এইটা কি পাখি যেন বললা, ডাক দেয় কই আব্বু এই পাখির নাম কাগা। যখন চতুর্থ
চতুর্থবার জিগায় আব্বরে এই পাখিটার নাম জানি কি মোল্লা। এবার সন্তানের মেজাজটা একটু গরম, ডাক দিয়ে কই দরবার বললাম এরপরও কি আপনি বুঝেন না এই পাখিটা হইল কাকা। এ বন্ধু পঞ্চমবার আবার জিগায় বাবাজি এই পাখিটার নাম কি? আমি তো ভালো কইরা বুঝতে পারি নাই। সন্তান একটু নাগান্বিত হইয়া বাবারে ধমক দিয়া কই জানার দরকার নেই, এক কথা বারবার জিগান কেন আপনি কি বোঝেন না? যুবক ভাইরা আমার সেই হালুয়া গানের ভাইরা এবার বৃদ্ধ বাবা এ বন্ধু দেখো না কি খেলা খেলা। বাবাটা কোনো কথা বলে না, দুই ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া এ বন্ধু ঘরের ভিতরে যাইয়া পুরাতন টাংটা খুইলা ছোট্ট একটা খাতা খুইলা এবার শিক্ষিত সন্তানের সামনে ধরে। এবার সন্তান পড়ে দেখে লেখা অমুক তারিখ অমুক সাল অমুক সময়, এই সময় ঠিকই এই দিনে এই দুপুর বেলায় আমি ছোট্ট বেলায় তোমারে লইয়া আমার সন্তানটারে লইয়া এই জায়গায় বসছিলাম, ঠিক এই গাছের ভিতরে একটা কাক আইসা বসছিল। আমার সন্তান আমার একবার দুইবার না এক জায়গায় বৈশা 50 বার জিগাইছে আপু গো এইটা কি পাখি। আমারে যতবার জিগাইছে ততবার আমার মনে বড় আনন্দ লাগছে, আমার মনের ভিতরে শান্তি লাগছে। হে বাবা 50 বার আমারে জিগাইছিলে এই যে টাকা দেখা আমার মনে বড় শান্তি লাগছিল, কিন্তু আজকে পরিবর্তন হইয়া কয়েকটা বছরের ব্যবধানে আমি মাত্র তোমারে 5 বার জিগাইলাম এই পাখিটার নাম নিয়ে, কিন্তু তুমি বড় রাগান্বিত হইলা। যুবক ভাইরা আল্লাহর গোলাম সন্তান খাতাটা দেইহা দাদা কইরা চোখের পানি সইরা দিয়া বাবার পায়ে পয়রা কান্দের কয়া বু আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি না, আপনার কাছে মাফ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই মুমিন সেই হালুয়া গাড়ের ভাইরা এটা শুধু এই বাবা সন্তানের গল্প না, এরকম গল্প প্রত্যেকটা বাবার পেছনে আছে। সন্তানদের দোকানে নিয়ে গেলে বারবার জিগাই আব্বু এইটা কি এইটা কি, বাবা কিন্তু রাগ করে না, একটা পড়া বারবার জিগাই আব্বু এইটা আলিফ না কি, বাবা সরুরা সরায়া বাবা বারবার পড়াই বলে দেয়, এরপরেও বাবা বিরক্ত হয় না। কিন্তু তোমার বাবাটা বার দুঃখে পইরা গেছে এ বন্ধু, এজন্য বাবা বারবার তোমার জিগা, এ বন্ধু বারবার কথা বলে, এজন্য তুমি বাবার প্রতি রাগ করবা না। এ বন্ধু বাবাটারে কখনো কোনো ভাবে কোনো রকমে বাপ মারে কষ্ট দেওয়া যাবে না। এ বাবাজি যদি বাবারে কষ্ট দাও এই কপালটা পড়ে যাবে, দুনিয়াটাও হারাইবা আখিরাতটাও হারাইবা। এ বন্ধু বাপ মারে কষ্ট দিবে এই দুনিয়াতে শান্তি পাবি না, সন্তান দিয়া সুখ পাবি না, বিবি দিয়া শান্তি পাবি না। যুবক ভাইরা আমার সেই হালুয়া কাটের ভাইরা আজকের এই গভীর রজনীতে আমি দেখবো দুইটা হাত উঠায় ওয়াদা করবে আর জীবনে বাপ মারে কষ্ট দিবি না, দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা একটু আওয়াজ দিয়া পড়েন না দেখি আল্লাহু আকবার। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো বলেন আমিন। বাপ মা কখনো বিরক্ত হয়? কথা কয় না, বিরক্ত হয়। যারা বাবা আছেন সন্তান বারবার এক কথা জিগায়, কষ্ট লাগে, বরং সন্তান যখন কথা বলে তখন বাবার মনে সুখ লাগে যে আমার ছেলে তো কথা কইতে পারে, কথা ঠিক না? কিন্তু আমার আপনার বাপ বৃদ্ধ হয়ে গেলে কিন্তু আমরা পরিবর্তন হয়ে যায়। এজন্য যুবক ভাইরা কোনো ভাবে কোনো ক্রমে বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাপ মার খেদমত করব, তাদের সেবা করব। বাপ মার কাছ থেকে যদি দোয়া নিতে পারি আমার আপনার দুনিয়াটা শান্তির জায়গা হয়ে যাবে। মরণের পরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। বাপ মা তো এমন সম্পদ,
বাপ মার কাছে দোয়া চাইবেন। আপনার বৃদ্ধ বাপ মা আছে, আপনি মনে করবেন আপনার জন্য দোয়ার ভান্ডারটা ঘরে পড়ে আছে। ইমাম সাহেবের কাছে দৌড়ানোর দরকার নাই। আমরা তো ইমাম সাহেবের মুরগি খাওয়াইয়া দোয়া চাই। ইমাম সাহেব তো মুরগি খায়া হেরা খাওয়ানোর ঠেলায় দোয়া করে, ঠিক না? ইমাম সাহেব না খাওয়াই আপনার মারে খাওয়ান ঠিক মতো, মারে খাওয়াইয়া আমার ফাটা দুই রাখো না মো, আপনি আমার লাগে একটু দোয়া করেন, দেখবেন কাম হয়ে গেছে। আপনার ব্যবসা ভালো না, ফিরের কাছে যাওয়া দরকার নেই, কাবার গিলাফ ধরে কান্দার দরকার নাই, মায়ের পাও ধরে কান্দেন, কাম হয়ে যাব। দীর্ঘদিন ধরে অসুস্থ, ভালো হন না, মায়ের পা ধরে কান্দেন, আল্লাহ সুস্থ করে দিবে। আমরা তো বুঝি না, ইমাম সাহেবের কাছে দোয়া চাই, বক্তা আইলে বক্তার কাছে দোয়া চাই, কিন্তু বাপ মার কাছে দোয়া চাওয়ার মতো আমাদের শক্তি বাপ মা যে কি সম্পদ। এক ডাক্তার, নাম ছিল ডাক্তার বলুচি, নাম কি বলুচি, এ আল্লাহর গোলাম। ওনার ভাই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে। উনি ওনার ভাইকে দেখতে যাওয়ার পরে নজর করে তাকায় দেখে ভাই বিছানায় শোয়া হসপিটালে, মাটা তার সামনাসামনি বসা, ওই ডাক্তার সাহেব এক পাশে দাঁড়ানো বসা। তাকায় দেখে অসুস্থ ভাইটা বারবার শুধু মায়ের পায়ের দিকে কি যেন দেখা। আল্লাহর বান্দা ডাক্তার মানুষ কই কি দেখা, তাকায় দেখে জুতাটা একটু পুরাতন। ডাক্তার ডাক দিয়া কই ভাই আমি জুতা, নতুন জুতা কিনে দিব, মারে চিন্তা করো না, অসুস্থ হয়ে চিন্তা করার দরকার নাই। এই কথা বলার পরেও বারবার আবার ওই মায়ের পায়ের দিকে কি যেন দেখা। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আল্লাহর গোলাম ডাক্তার বলুচি বলেন, আমি আমার পায়ের কাছে যাইয়া ভাইয়ের মুখের কাছে আমার কানটা যখন ধরলাম, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়া কই ভাইজান আমি বারবার মায়ের পায়ের দিকে দেখাই, এটার কারণ হইল দুনিয়ার কোন ঔষধে আমার রোগ ভালো হবে না, দুনিয়ার কোন ডাক্তার হেকিম কবিরাজের রোগ ভালো হবে না। এ ভাই আমি আপনার কাছে একটা আপনারা জানাবো, আপনি আমার আপনারটা পূরণ করবে না। ডাক্তার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কই ভাই রে তুমি কি আপনার আমার কাছে কেন? এবার ডাক দিয়ে কই ভাই জানা আপনি আমার মায়ের পাটা ধোয়াইয়া ওই মায়ের পা ধোয়া পানিটা আমার কাছে আনবেন, আমি পানিটা পান করব, আমার আল্লাহ আমারে সুস্থ করে দিবে। ডাক্তার বলুচি আল্লাহর গোলাম বলে না আমার পায়ের রোগ হইল হাড় দুর্বল হইয়া গেছে, দুর্বল হওয়ার পর শরীরটা কেমন যেন ফুলে গেছে। আমি পায়ের কথা রাখতে যাইয়া আমি আমার মায়ের পাটা ধুইয়া আড়ালে আমার ভাইয়ের এক গ্লাসে মায়ের পা ধোয়া পানি দিলাম। আমার ভাই বিকাল বেলা মায়ের পা ধোয়া পানি পান করলো, আমার ভাই কোনো ঔষধ খায় নাই। আমি সকাল বেলা আইসা দেখি আমি শুনি আমার ভাই রাত্রে বেলা বারবার পেশাব করার কারণে শরীরটা কেমন যেন পাতলা হয়ে গেছে। সকালবেলা ডাক্তার এসে পরীক্ষা করে দেখে তার শরীরের ভিতরে কোনো রোগ নাই, যে রোগটা ছিল মায়ের পা ধোয়ার পানি খাওয়ার কারণে আল্লাহ তার পুরো শরীরটা সুস্থ করে দিয়েছে। ডাক্তার বলছে আল্লাহর গোলাম লেখে না আমার মায়ের পা ধোয়ার পানি যখন খাওয়াইলাম ধীরে ধীরে আমার ভাই সুস্থ হয়ে গেল। এ যুবক আমার হালুয়া ঘাটের বাবারা ভাইরা, এটার নাম হইল মা। এ বন্ধু আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মায়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যুবক বন্ধু, এ বন্ধু
তুমি অসুস্থ বিপদের ঋণগ্রস্ত ভাবে আছো, দুনিয়ার কারো কাছে তুমি যাইবা না, প্রথমত আল্লাহর কাছে বলবা, দ্বিতীয় নম্বর মার হাত ধইরা কাঁদবা, মায়ের পা ধইরা কাঁদবা, আল্লাহ সব কিছু পরিবর্তন করে দিবে। যুবক ভাইরা রে, এই মাটা বড় দামি সম্পদ, এই মাটা যেদিন হারায় যাবে ওই দিন দুনিয়াটা খুঁজবে, আর কোনদিন মা খুঁজা পাবি না। এ যুবক 10টা মিনিট পয়েন্টটা শেষ করব, কিন্তু বন্ধু পয়েন্টটা শেষ করার আগে আমি তোমাদের কাছে একটা কথা বলবো, এই মাটারে কোনদিন কষ্ট দিবা না, এই মাটারে কলিজায় কোনদিন আঘাত দিও না। এ বন্ধু আমি শুধু একটু মনে করায়া দিবা, আমার আপনার মা কেমন দামি সম্পদ, আমার আপনার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমার আপনার মা আমারে আপনারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা পেটের ভিতরে রেখা আমারে আপনারে যত্ন কইরা লালন পালন করেছে। এ বন্ধু আমার আপনার মা 10 মাস 10 দিনের ভিতরে আমারে আপনারে কষ্ট দেই নাই, আমার আপনার মা 10 মাস 10 দিন আমারে আপনারে ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে। এই বন্ধু ডান কাত হইয়া জোরে হয় নাই, এই বন্ধু বাম কাত জোরে নড়াচড়া করে নাই, কারণ সন্তানের বড় কষ্ট হবে। আমার আপনার মা বন্ধু রাত্রে বেলা ঘুমাইতে গেছে, আমি আপনার মার কলিজায় লাথি মারছি, এরপরও মার ঘুম ভাঙা গেছে, কিন্তু সন্তানের প্রতি রাগ করে নাই। মা খাবার খাইতে বইছে, মার কলিজা লাথি মারছে। এ বন্ধু মা খাবারটা রেখা চোখের পানি পালাইয়া বিছানায় পুড়ে গেছে, এরপরও কিন্তু মা সন্তান পালায়া দেয় না। আর যারা জীবনে বাপ মারে কষ্ট দিছেন দেখেন না কাঁদতে পারেন কিনা, কান্না ইচ্ছা করলে কাঁদা যায় না। এ বন্ধু পৃথিবীর সমস্ত নবীরা কান্না করেছে, সমস্ত সাহাবীরা কান্না করেছে, মুস্তাহিদের। এ বন্ধু আল্লাহ ওয়ালা হইছে যারা, জান্নাতি মেহমান যারা, এই দুনিয়াতে কাঁদে তারা, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, আল্লাহকেও পাওয়া যায় না। যুবক ভাইরা খুব খেয়াল করো, আমি তুমি সকাল বেলা খেলার মাঠে খেলাইতে গেছে, এ বন্ধু মাগরিবের আজান হই বাড়িতে আসছে, বাড়ির ভিতরে আয়েশা তাকায় দেখে এ বন্ধু সবাই বিছানায় শুয়ে গেছে, মাটা এখনো আম গাছ জাম গাছের নিচে, ঘরের কোনায় মাটা এখনো দাঁড়ায় আছে, মার চোখে মুখে তাকায় দেখি মুখটা শুকায় আছে, মায়ের চোখের ভিতরে পানি টলমল করে। মারে ডাক দিয়া জিগাইছি, মারে আপনি কেন কান্দেন? ও মা আপনি কি খাবার খান নাই? মা গো সবাই তো বিছানায়, আপনি এখনো কেন বিছানায় যান নাই? আমার মা চোখের পানি সইরা দিয়া কাইন্দা কাইন্দা কইছে, আব্বু সবাই বিছানায় ঘুমাইতে পারে, কিন্তু আমি মা তোরে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা কলিজার ভিতরে রেখা আমি তোরে লালন পালন করেছে, আমি তোরে বাইরে রেখা আমি বিছানায় ঘুমাইতে পারি না, আমার মার চোখে ঘুম আসে না। এই প্রবেশে হালুয়া কাটের বাইরা মাটারে তুই ধমক মার। এ বন্ধু এখন তো ডিজিটাল যুগ, কারেন্ট আছে কারেন্ট গেলেও চিন্তা না, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাড়িতে কারেন্ট ছিল না। এ বন্ধু মা বাম্বার সাথে শুয়াইয়া সারা রাত ডান হাত দিয়া আমার তোমারে হাত পাকা দিয়া বাতাস দিয়া এ বন্ধু আরামের ঘুম তোমারে ঘুম পাড়াইছে। বন্ধু কোন মারে তুমি কষ্ট দিও। এ বন্ধু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার ঘরে কোনো প্যাম্পাস ছিল না, আমার তোমার মা পাতলা একটা নেকড়া দিয়া পেঁচাইয়া মার বুকটারে কম্বল বানাইয়া আবার তোমারে জড়ায় ধইরা প্রচন্ড শীতের ভিতরে
আমার আপনার মা ঘুমাইছে, এ বন্ধু রাতে গভীরে আমার শরীরে পেশাব পায়খানা করে দিয়েছে। আমার আপনার মা রাগ করে নাই, এ বন্ধু রাতে 3টা বাজে উঠা এ বন্ধু পাতা দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া পানিটা গরম কইরা আমারে আপনারে সুন্দর কইরা গোসল করাইয়া আবার বুকটার লগে জড়ায়া ধইরা আমারে আপনারে ঘুম পাড়াইছে। বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও, কোন পার দিকে চোখ রাখা থাকো। এ বন্ধু সেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া মা মইরা যাইতে চায়, এরপরেও সন্তানের মরা মুখ দেখতে চায় না। প্লিজ বন্ধু পায়ে হাত রেখে বলছি, এই মাটারে কষ্ট দিস না, এই কপালটা পড়ে যাবে আর জীবনে কোনোদিন জোড়া লাগবে না। এ বন্ধু মাটা যেমন আপন, এই বাবাটাও তেমন আপন, এই বাবাটারেও কোনোদিন কষ্ট দিস না। বলছি হালুয়া গাড়ির ভাইরা, কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া, এখন তো ডিজিটাল এ বন্ধু অটো রিক্সা বের হইছে। আমার বাবা যখন রিক্সা চালাইছে, আরে বন্ধু অটো রিক্সা ছিল না। চৈত্র মাসের রোদের ভিতরে আমার বাবা আহারে পায়ে পড়ে পড়িয়া রিক্সা চালাইয়া আমার তোমার মুখে খাবার দিছে। এ বন্ধু কোন বাবারে কষ্ট দাও? যেই বাবা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, সারাটা দিন ধান ক্ষেতের ভেতরে কাজ কইরা এ বন্ধু চাষাবাদ কইরা আমার তোমার মুখে খাবার উঠায় দিছে। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবে না। এখন যারা যাবে তাদের প্রতি কোনো আপত্তি নাই, কারণ এখন আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। অনেক মানুষের চোখে পানি। এখন যারা যাবে যেতে দিবেন, সবাই এখন থাকতে পারবে না। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবে তারা কেবল বসে থাকতে পারবে। কোন মারে তুমি, কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা আমার তোমার লাইগা গার্মেন্টসে চাকরি করেছে, 6 ঘন্টার ডিউটি 12 ঘন্টা করেছে। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও? নদীতে মাছ ধইরা বিক্রি কইরা, চাষতলে দোকানদারি কইরা আমারে তোমারে মুখে খাবার উঠায় দিছে। এ বন্ধু বাবা যদি বাইচা থাকে, বাবার হাতটা ধইরা দেখবে বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা এমনে এমনে হয় নাই, এ বন্ধু কাজ করতে করতে হইছে। এ বন্ধু কোন বাবারে আমি তুমি কষ্ট দেয়? যেই বাবা ঈদের দিনে পুরান জুতা পইরা, পুরাতন পাঞ্জাবি পইরা ঈদগাহের ময়দানে যায়, আমারে তোমারে নতুন পাঞ্জাবি পরায়, আমারে তোমারে নতুন জুতা পরায়। এ বন্ধু কোন বাবারে কষ্ট দাও? আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হইলে আমার তোমার বাবা ঘুমাইতে পারে না, এ বন্ধু সারাটা রাত বুকটার লগে জড়ায় ধইরা আমার তোমার বাবা আব্বু আব্বু বইলা রাত কাটায় দিছে। এ বন্ধু এই বাবারে তুমি কষ্ট দাও? এ বলছি হালুয়া গাড়ির ভাইরা, পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলবো, এই বাবাটারে কষ্ট দিস না, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু এই দুনিয়াতে গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, জমি গেলে জমি পাওয়া যায়, বিবি গেলে বিবি পাওয়া যায়, কিন্তু বাবা হারাইলে, এ বন্ধু মা হারাইলে দুনিয়া ঘুরা ঘুরা খুঁজবে, আর জীবনে কোনোদিন বাপ মা খুঁজা পাবি না। এ বন্ধু আজকের ময়দানে হালুয়া ঘাটের মাটি দেয়, আমি কান্নার মজলিসে দেখবা জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া, এ বন্ধু 2 পোড়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটু জবানটা কইলা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ বন্ধু জবানে কি আওয়াজ নাই? ডাক দেও না আল্লাহ। এ বন্ধু আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি মুসাফির জানি না এই মজলিসে কার মা নাই। আহারে যার বাবা নাই মান,
তার মতো ইতিম অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এ যুবক, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, বাবাটারে কোনদিন কষ্ট দিও না, মাটারে কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু, কপালটা নষ্ট হয়ে যাবে, টাকা কামাবি বরকত পাবি না, সুন্দরী বিয়া করবি শান্তি পাবি না। এ যুবক ভাইরা, বাপ মারে কষ্ট দিলে ইবাদত দিয়া আমার আল্লাহকে খুশি করা যাবে না। এ বন্ধু, আজকের ময়দানে রমজানের পূর্বের মাসে আমি দেখবা হুজুর, এ বন্ধু জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, নেতার কাছে মাফ চাইছ, এলাকার মুরব্বীর কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, কিন্তু বাবাজি বন্ধু, যেই বাবাটারে কোলে পিঠে কইরা যেই বাবা আমারে আপনারে মানুষ বানাইল, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। হে যুবক, আজকের ময়দানে দেখবা হে বন্ধু, তোর ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হে জীবনে কত বুঝা না বুঝা বাবারে কষ্ট দিছ, আজকের ময়দানে কান্নার মজলিসে আমি দেখবো বাবাটার কাছে মাফ চাবে। এ বন্ধু, ভাগ্যটা পরিবর্তন হবে। যুবক ভাই, আজকের ময়দানে বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটু বাবারে জড়ায় ধইরা কাঁদবে, এই কপালটা খুলে যাবে। হে যুবক, এমন কোন সন্তান যদি এখানে থাকা, হুজুর গো, আমার বাবাটাই মজলিসে বসা, আমার বাবা এইখানে আছে, হুজুর আমি আমার বাবার কাছে কাঁদবা, আমি আমার বাবার কাছে মাফ চাইবা। হে বন্ধু, আমি মুসাফির তোর জন্য দোয়া করবা। এমন করে সন্তান যদি দেখো, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইবা, এমন কোন সন্তান যদি থাকো, একটু দাঁড়াও না দেখিরা, হিম্মত কইরা দাঁড়াও দেখিরা। বাবাটা থাকলে পয়সা থাকবি না, একটা দৌড় দিয়া উঠা জানা, বাবার হাতরা ধইরা চোখের পানি ফেলাইয়া একটা ভাই শুধু তওবা করবা, এমন কোন সন্তান কি নাই দেখিরা, আমার আল্লাহ তোরে কবুল করবে। দাঁড়াও দাঁড়াও দেখি, এমন একটা সন্তান দেখবা, হুজুর আমার বাবাটা এখানে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাই। এ বন্ধু, বাবার কাছে মাফ চাইতে কিসের লজ্জা? যেই বাবাটা বুকে জুড়ে ধইরা ধইরা মানুষ বানাইছে, এ বন্ধু, বাবাটা যদি আজকে মারা যায়, কালকে কবর করে বইরা বাবা খুঁজবে, আর কোনদিন মাফ চাওয়ার সুযোগ পাবি না। হ্যাঁ, দাঁড়া না দেখি না, দাঁড়াও না, হিম্মত করো না দেখি না, একটা যুবক দেখি না জীবনটা আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। একটা ভাই কি নাই, হুজুর আমি আমার বাবার কাছে মাফ চাইবো, দাঁড়াও দাঁড়াও দেখি না, এমন কোন সন্তান নাই দেখি না। এ বন্ধু, কেউ কারো দিকে তাকাইব না, তোমার বাবা চইলা গেলে কারো কিছু আসে যায় না, নাই কি নাই নাই, দাঁড়াও না একটা ভাই দেখি না। এ বন্ধু, বাবা দেখলে উঠা যা না, বাবার হাতটা ধইরা চোখের পানি ফলায় কাঁদবি, একটা সন্তানও কি নাই রে। আরে এমন একটা কান্নার মজলিস, একটা বন্ধু কি বাবার কাছে মাফ চাইতে পারো না? এ বন্ধু, দাঁড়াও না দেখি না, দাঁড়াও না, আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। একটা যুবক শুধু বাবার কাছে মাফ চাইবা, নাই কি না, একটা সন্তানও নাই। এ বন্ধু, একটা গোলামও কি নাই। আহারে কত সন্তানের বাবা বসা, আহারে কি এমন গুনাহ করলে যে বাবার কাছে তুই মাফ চাইতে পারো না? আহারে সেই সন্তানই তো মাফ চাইতে পারে, যেই সন্তান বাবারে কলিজা দিয়ে ভালোবাসে। একটা সন্তান, দাঁড়াও না দেখি না, একটা সন্তান আজকের কান্নার মজলিসে বাবার কাছে মাফ চাইবা নাই। এমন কোন ছাত্র ভাই যদি দেখো, হুজুর আমি পড়ালেখা পাই না, হুজুরের সাথে আমি বেয়াদবি করেছে, হুজুর আমার বাবাটাই মজলিসে না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, আজকের কান্নার মজলিসে বাবার হাতরা, উস্তাদের হাতরা দইরা, তোমার উস্তাদের হাতরা দইরা চোখের পানি ফালায় কাঁদবা। এমন কোন ছাত্র যদি দেখো, হুজুর আমি আমার উস্তাদের
হাতরা ধরে কাঁদবো, দাঁড়াও দেখি না। এমন কোন সন্তানকে আসনি দেখি না। হুজুর গো, আমি আমার হুজুরের কাছে মাপ চাইব, এমন কোন মাদ্রাসার ছাত্র কি নাই, দাঁড়ানা দেখি না। আল্লাহ তোর ভাগ্যটা পরিবর্তন করে দিবে। পড়া পাওনা চিন্তার কারণ নাই, উস্তাদের হাত ধরে কারো দাঁড়া দাঁড়া, উস্তাদের হাত ধরে কাঁদবা দেখি না। এমন একটা সন্তানও কি নাই আয় না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধরে কাঁদবে। এ বন্ধু দেখি না আয় না, আমি দাঁড়াইতে বলি নাই, উস্তাদ যদি থাকে উস্তাদের হাত ধরে কাঁদবি, এমন একটা সন্তান থাকলে আয় না। এ বন্ধু উস্তাদের হাত ধইরা পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবে। এই স্টেজে আয় না দেখি না, উস্তাদের হাত ধইরা কাঁদবি। এই স্টেজে চলে আয় দেখি না, গরজের মারি আল্লাহ গো, তুমি তাকায় দেখো, শিশু বাচ্চা গুলি উস্তাদের হাত ধইরা কাঁদে। ছাত্র ভাইরা উস্তাদের হাত ধইরা পাগলের মতো কান্দা। এ বন্ধু বাবা থাকলে বাবার জড়া ধইরা কান্দা। এ বন্ধু সবাই মাফ চাইতে পারে না, আল্লাহ তুমি তাকায় দেখো, শিশু বাচ্চা গুলি উস্তাদের হাত ধইরা কান্দে। এমন যদি কেউ দেখে, হুজুর আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার হাতরা ধইরা কাঁদবা? এমন কেন এতিম যদি থাকা, হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাত ধরে কাঁদবা? এমন একটা গোলামও যদি থাকো, হুজুর আমি আপনার হাতরা ধরে কাঁদবা, আমি তোমার জন্য হাতরা বাড়ায় দিয়েছি। এমন কোন এতিম যদি থাকে, হুজুর বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতরা ধরে কাঁদবার চাই, এমন কেউ যদি থাকো আয়না দেখি না আয়না। একটা গোলাম ইতিম কান্নার মজলিসে আমি মুসাফিরের হাতরা ধইরা, আল্লাহ তুমি তাকা দেখো। এ হালুয়াঘাটের যুবকরা বাবা হারা পাগলের মতো খুঁজে, আর তোর বাবাটাই মজলিসে বসা। এ বন্ধু তুই বাবার কাছে মাপ চাইতে পারো না, এদেরকে শিখা দেখো। এ বন্ধু এদেরকে তুমি জিগা দেখো, বাবা হারানোর কত বেদনা। এ বন্ধু যেদিন হারাবে ওই দিন খুঁজবি আর পাবি না। বন্ধু যাদের বাবা নাই চোখের পানি ফেলা কাঁদো, আমার আল্লাহ কবুল কইরা নিবি। আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো না, বাবার লাশ কাঁধে নিলে কত ভারী হয় এই সন্তানগুলি বুঝে, মার লাশটা কাঁধে উঠাইলে কত ভারী লাগে এই সন্তানগুলি বুঝে। আরে যুবক তুই বাবা থাইকে বুঝলি না। এ বোন তোমার মা যদি তোমার কাছে থাকে, মার হাতটা ধইরা কাঁদরা। ও ঘরের মালিক তুমি তাকায় দেখা, হালুয়া কাঠের মোমেন্ট চায়ের বাইরে আমি গুনাহগার, আমি গুনাহগারের হাত ধইরা ধইরা পাগলের মতো কান্দে। আমার মতো গুনাহগার কেউ না। আরে জানি না কোন দিন বাবা হারায় পলাই, জানি না কোন দিন মাটারে হারায় পলাই। আল্লাহ গো তুমি এই কান্নাগুলি কবুল কইরো, এই কান্নার উসিলায় আল্লাহ গো এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। মালিক যে শিশু বাচ্চাগুলি উস্তাদের হাত ধরা ধরা কাঁদলো, এই শিশু বাচ্চাদেরকে হক্কানি রব্বানি আলেম দিনদার তুমি বানায় দিও। চিল্লায় বলেন আমিন। জবান খুলে বলেন আমিন।